الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই আলোকিত দৈনিকের লাইভ অনুষ্ঠান TSIAR শুদ্ধতায় মাহে রমজান দেখেছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 26শে রমজান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দারিদ্রতা দূরীকরণে দান সাদাকার গুরুত্ব। দান সাদাকা ইসলামী শরিয়াতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটি রাষ্ট্রের মৌলিক সমস্যা দূরীকরণে দান সাদাকার গুরুত্ব অপরিসীম। দানের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহ দিয়েছেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাজিল করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু তালহা তার প্রিয় একটি বাগান, খেজুরের বাগান বাইরোহা নামক বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ইসলামী শরিয়াতে যাকাত ফরজ বিধান, যার খাত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। আর দান সাদাকা সেটার গুরুত্ব অপরিসীম। একটি রাষ্ট্রের মৌলিক সমস্যা সমাধানে, একটি রাষ্ট্রের দুর্যোগ মোকাবেলায়, একটি রাষ্ট্রের দারিদ্রতা দূরীকরণে দান সাদাকার গুরুত্ব অপরিসীম। দান সাদাকার মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণ সম্ভব হয়। আমরা জানি যে পৃথিবীর প্রায় ৬৭% সম্পদ 1% ধনীদের হাতে রয়েছে। যারা ধনী বা ধন সম্পদ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তারা যদি তাদের এই ধন সম্পদকে সঠিক ব্যবহার করে সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণের চিন্তা করে, তাহলে এই সমাজ থেকে খুব দ্রুতই দারিদ্রতা দূরীকরণ সম্ভব হবে। দান সাদাকা কখনো সম্পদ কমায় না। মুসলিম শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সাদাকার মাধ্যমে সম্পদ কমে না, বরং অন্যত্র এসেছে দান সাদাকা সম্পদকে বৃদ্ধি করে, পবিত্র করে। আমরা যদি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এগুলা গড়ে তুলতে পারি, তা সমাজের দীর্ঘমেয়াদী কল্যাণ বয়ে আনবে। দান সাদাকার ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ফায়াকুলুল আখিরু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন দুইজন ফেরেশতা জমিনে অবতরণ করে। একজন দোয়া করে, হে আল্লাহ, যিনি তোমার রাস্তায় দান করলেন, হে আল্লাহ, যিনি তোমার রাস্তায় দান করলেন, তুমি তার দানকে কবুল করো। আর যিনি কৃপণতা করলেন, তাকে তুমি ধ্বংস করে দাও। জন্য দান সদকার মাধ্যমে বান্দার উপকার সাধিত হয়। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে দান সদকার মাধ্যমে আল্লাহর ক্রোধ থেকে বান্দা রক্ষা পায় এবং খারাপ মৃত্যু হতে বান্দা হেফাজত হয়। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب الرب
ওয়া তাদফাউ মাইতাতাস সু। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, দান সাদাকা বান্দাকে আল্লাহর ক্রোধ থেকে হেফাজত করে এবং বান্দার খারাপ মৃত্যু থেকে বান্দাকে হেফাজত করে। আমরা জানি, যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত বান্দার উপরে আসে, ওই বান্দা যখন দান করে, দানের ওসিলায় আল্লাহ ওই বান্দার থেকে এই বিপদ আপদ গুলো আল্লাহ দূর করে দেয়। এজন্য দান সাদাকা একটা গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে মানুষের অভাব দূরীকরণে, গরিবদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল বলেন, মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবান ইল্লা কানা ফি হিফজিম মিনাল্লাহি মা দামা আলাইহি মিনহু খিরাফা। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো একজন দারিদ্রকে বা গরিব অসহায় মানুষকে একটা কাপড় দেবে, কাপড় পরিধান করাবে, সেই ব্যক্তি আল্লাহর সংরক্ষণে থাকবে যতক্ষণ পর্যন্ত এই কাপড়টা দারিদ্র ব্যক্তির কাছে থাকবে। এজন্য যারা ধনী আছেন, তারা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদের উচিত তাদের এই সম্পদ থেকে একটা অংশ গরিব দুঃখীর মাঝে, গরিব দুঃখীর জীবন সাচ্ছল্যময় করার জন্য তাদের মাঝেটা ডোনেশন করা, দিয়ে দেওয়া। কারণ এর মাধ্যমে সমাজটা সুন্দর হবে, দেশ সুন্দর হবে, মানুষ গরিব দুঃখীর মধ্যে হাসি ফুটবে। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে যখন মানুষরা অসহায় হয়ে যায়, তখন বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যার ফলশ্রুতিতে ওই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটে এবং তাদের দুর্দিনের একটা বড় সহায় হয়। এই কাজগুলোর মাধ্যমে সমাজের পারস্পরিক যে সহমর্মিতা প্রকাশ পায়, সমাজের মধ্যে পারস্পরিক মহাব্বত, পারস্পরিক বন্ধন দৃঢ় হয়। তবে দান করার ক্ষেত্রে যেই বিষয়টার দিকে নজর রাখা, সেটা হচ্ছে নিয়তকে সঠিক করা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালুল আমালু ইল্লা বিশারতাইন, আল ইখলাস ওয়াল মুতাবাআতুন লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, দুইটা শর্ত ছাড়া মানুষের কোনো আমল কবুল হবে না। এক নম্বর হচ্ছে নিয়তের শুদ্ধিতা, নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। দুই নম্বর হচ্ছে কাজটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া, রাসূলের দেখানো পথে হওয়া। আর দান করার আরেকটা বড় বিষয় হচ্ছে যে মানুষকে দেখানোর জন্য আমরা কোনো দান করব না, আমাদের সুনাম সুখ্যাতি ছড়াবে এই নিয়ত করে আমরা দান করব না। দান করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আবি উমামা আল বাহিলি থেকে একটা হাদিস এসেছে, তিনি বলেন, আর আইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আযরা ওয়াজ যিকরা মালা। হে আল্লাহর রাসূল, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ করেছে সুনাম সুখ্যাতি আর গনিমত পাওয়ার জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহু, তার জন্য কোনো সওয়াব নাই। লা শাইআ লাহু, লা শাইআ লাহু তালাতা মাররাত। রাসূল এই কথাটা তিনবার বলেছেন যে তার কোনো সওয়াব নাই। কারণ কাজটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। জাগতিক কোনো সুনাম, কোনো সুখ্যাতি, এগুলোর নিয়ত করা যাবে না। তারা আমি যেই উদ্দেশ্যে দান করব, সেই যদি নিয়তটা সঠিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কবুল করে নেবেন। কেমন ভাবে কবুল করবেন?
বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামারাতিন মিন কাসাবিন তাইয়িবিন, যে ব্যক্তি একটা খেজুরের দানা দান করলো হালাল বস্তু হতে, উপার্জনটা হালাল হওয়া, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল বস্তু ছাড়া আল্লাহ কবুল করে না। ফা ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, যে আল্লাহ তার সম্মানের সহিত আল্লাহ এই দানটাকে আল্লাহ কবুল করে নেয়, যদিও দানটা ক্ষুদ্র হয়। হালাল দান নিয়ত সাহির কারণে আল্লাহ এই দানটা সম্মানের সহিত গ্রহণ করে। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, আল্লাহ ওই দানটাকে লালন পালন করেন ওই দানকারী ব্যক্তির জন্য, কেমন ওইভাবে কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুকবাতুন, যেমন করে তোমাদের কোনো ব্যক্তি কোনো উটের বাচ্চাকে পরিচর্যা করে লালন করে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যাতে করে ওই দানটা এক সময় পাহাড় সম হয়ে যায়। এর জন্য দান করার সময় অবশ্যই এই দিয়ে খেয়াল করা যে আমার দানটা যেন স্বচ্ছ সহি নিয়াত, এবং আমার দানটা যেন পবিত্র বস্তু হতে হয়। আমার দানটা যদি সহি নিয়াতে হয়, পবিত্র বস্তু থেকে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দানটা কবুল করবেন। এবং আমি আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আল্লাহ আমাকে আরশের ছায়ার নিচে স্থান দেবে। কারণ হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল, আশ-শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। এভাবে শেষে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়া স্থান দিবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে ন্যায় বিচারক আছেন, যে ব্যক্তির অন্তর মসজিদে লাগা আছেন, আর আশ-শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। এবং সর্বশেষ 7 নম্বরে আছেন, যে ব্যক্তি এতটা গোপনে দান করে যে একমাত্র খুলুসিয়াতের সহিত, যে তার ডান হাতে দান করলে বাম হাত জানে না। তা আমরা যদি আমাদের কাজগুলো সুন্দর করে করতে পারি, নিয়তকে সহি শুদ্ধ করে আমরা করতে পারি, তাহলে এই দানটা আমার পরকালীন নাজাতের ওসিলা হবে এবং সমাজ থেকে দারিদ্রতা দূর হবে। আজকে যারা সম্পদশালী আছেন, যারা অর্থ বিত্ত বৈভব যাদের আছেন, তারা যদি মানব কল্যাণমূলক কোনো কাজে হাত দেয়, বিশেষ করে তারা যদি কোনো এমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে অর্থাৎ দানের টাকার মাধ্যমে, যার মাধ্যমে ওই এলাকার, ওই সমাজের, ওই দেশের গরিব যারা অসহায় মানুষ আছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ওই মানুষগুলোর জীবনে যেমন সচ্ছলতা ফিরে আসবে, এবং ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারেও ওই ব্যক্তি সম্মান এবং মর্যাদায় ভূষিত হবে। তাই আমাদের যারা সমাজে আছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছল দান করেছেন, তারা সমাজ সংস্থানের টাকার মাধ্যমে বিভিন্ন সমাজ বা জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা। বিশেষ করে রমজান মাস দানের একটা বড় মাধ্যম, নেক অর্জনের একটা বড় মাধ্যম রমজান মাস। আর এই মাসের ব্যাপারে বলা হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত পরিমাণ দান করতেন, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় অনেক বেশি দান করতেন। কারণ এই মাসের একটা অন্যতম কথা হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ 70 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। এজন্য রমজান মাস আমরা আমাদের পাড়া-পড়শি যারা আছেন অসহায়, সামাজিকভাবে যারা একান্তই অবহেলিত, এই মানুষগুলোর পাশে যদি আমরা দাঁড়াই, আমরা যদি আমাদের দানের হাতকে প্রসারিত করি, এই মানুষগুলোর জীবনটাও সুন্দর হবে, ঈদটা সুন্দর কাটবে, এবং আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আল্লাহর প্রিয় পাত্র হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ থেকে আমরা রক্ষা পাবো। সর্বোপরি কথা হচ্ছে
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের আশা করতে পারবো। আসুন রমজান মাস নিজেকে উদার করি, মুক্ত হস্তে দান সাদকা করি। অর্থনৈতিক দান যেমন করতে পারি, তেমনি আমরা আরো সমাজ সংস্কারমূলক কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ দানের প্রতি উৎসাহিত করেছেন। আর দানটাকে সম্পর্কে আল্লাহ বলেন, আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আর দান এটা মুত্তাকিনদের একটা অন্যতম গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুত্তাকিনদের একটা অন্যতম গুণ হচ্ছে আমি আল্লাহ মুত্তাকিনদেরকে যেই রিজিক দান করেছি তা থেকে সাধ্যমতো দান করা। সাধ্যের বাহিরে দানের ক্ষেত্রে আল্লাহর রাসূলকে নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় একজন ফকির এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দান করুন। রাসূল বলল, দান করার মতো কিছু নাই। বলছে, ইয়া রাসূল, একটা জামা দিলেও হবে। আল্লাহর রাসূল তার গায়ের জামাটা দিলেন। পরে আল্লাহ রাসূল অন্য কোনো কাজে আর বের হতে পারছিলেন না, রাসূলের গায়ের জামাটা ছিল না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাধ্যের বাহিরে দান করার কথা আল্লাহ বলে নাই। এজন্য আমরা আমাদের সাধ্যমতো দান করব, সমাজের অসহায় অবহেলিত মানুষদের পাশে দাঁড়াবো। আরো দানের বিভিন্ন সেক্টর থাকতে পারে। যেমন একজন মানুষ, গরিব অসহায় মানুষ, তার কন্যাকে পাত্রস্থ করতে পারছে না, তার কন্যাকে বিয়ে দিতে পারতেছে না, সেক্ষেত্রে যদি আমি অভিভাবকত্ব গ্রহণ করে আমার অর্জিত সম্পদের কিছু অংশ থেকে তার এই কন্যার ফরজ কাজটা, বিবাহটা আমি খরচ করতে পারি, আদায় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কাল কিয়ামত দিন আমার সম্পদের একটা জবাবদিহিতার মাধ্যম থাকবে। অনুরূপ যারা সমাজে দরিদ্র ছেলে মেয়েরা আছেন, যারা পড়াশোনা করতে পারে না, ওদেরকে আমি আমার দানের মাধ্যমে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, সমাজ উন্নত হবে। তাই আসুন আমরা আমাদের দানের হাতকে কুক্ষিগত না করি, আমরা দানের হাত খাটো না করি, আমরা আমাদের সাধ্যমতো দান সাদকা করি, গরিব অসহায় অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়াই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ করবেন, পরকালীন মুক্তির সহায়ক হবে। এই বলেই আজকে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।